আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। গলাটা ধরে গেছে। আর এইখানে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে 1 কাপ চাল ভিজিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ব্লেন্ড করে নিয়েছি। সেটা আর দেখালাম না, বড় হয়ে যায় ভিডিও, সেই জন্য। আর এর সঙ্গে আমি এখন একটু গুড় মিশিয়ে দেবো। এই যে গুঁড়ো গুঁড়ো গুড় আছে, এই গুড়টা মিশিয়ে দিলাম। এই গুড়টা মিশিয়ে দিলাম, এর সাথে আমি একটু সুজি মিশিয়ে দেব। জলখাবারে এমনিতে বেশ ভালো লাগে খেতে এটা। এইরকম এই অল্পই সুজি দিয়ে দিলাম, 2 চামচ, 1 টেবিল চামচ মতো এই সুজি দিয়ে এইটা আমি মিশিয়ে নেব খুব ভালো করে। এই গুড় দিয়ে সুজি দিয়ে, গুড়টা একটু গলতে সময় লাগবে, গুড় দিয়ে সুজি দিয়ে এরকম করে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এই যে এটা গুড়টা গলে যাক, তারপরে আর বাদ বাকিটা তখন দেখিয়ে দেবো। এটা আমি আগে তো আমার সুজি দিয়ে ফিট দিয়ে এরকম মালপোয়া করা আছে। এটা আমি চালের বাটা দিয়ে, গোবিন্দভোগ চাল বাটা দিয়ে এই মালপোয়াটা করব। এটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা একটু গলবে, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, আমার ব্যাটারটা তো এই যে এরকম হয়েছে, এরকম একটু রেখে দেওয়ার পরে। আর আমি এবার এই তেল দিয়েছি, সাদা তেলেই ভাজছি, খুব বড় বড় করবো না। দিয়ে দিলাম এরকম লাল লাল করে ভেজে নেব। বেশ ভালো লাগে এটা খেতে। মা করতেন চালের গুঁড়ো দিয়ে, চালের বাটা দিয়ে করতেন। আমিও চাল বেটেছি, ওর সাথে ওই যে একটুখানি সুজি মিশিয়ে নিলাম, সামান্য 1 চামচ। খেতে খুব আমাদের খুব ভালো লাগে, নরমও হয়, কিন্তু খুব প্রচণ্ড নরম হয়। এটা দিয়ে আমি 2টো আইটেম করব। আজ কয়েকটা মালপোয়া করব, আর কয়েকটা ছোট ছোট বেবি কেক করব, মিনি কেক। এটা তো হয়ে এলো। এইভাবে আমি করে তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে তুলতে হবে। তুলে নিলাম। এরপরে আর একটু আঁচটা কমিয়ে দিই, মাঝারি থেকে লো টু মিডিয়ামে রাখতে হবে। আরেক হাতা দিয়ে দিচ্ছি। হলে পরে নিজেই তলা থেকে উপরে উঠে ভেসে উঠবে। আমি অল্প অল্পই তেল দিয়েছি, কড়াই ভর্তি তেল দিইনি। এবার একটুখানি বাড়িয়ে দিচ্ছি।
এরকম গোল্ডেন করে আমি সব কটা ভেজে ফিরে আসছি। বন্ধুরা, আমি এই ছোট্ট বাটিটাই কেক করবো। তো তেল লাগিয়ে নিয়েছি, আর এই ব্যাটারটা দিয়ে দিলাম 1 চামচ। সেইটা দিয়ে আমি এই মাইক্রোওয়েভে করছি। মাইক্রোওয়েভে এই বসিয়ে দিলাম, এই যে 30 সেকেন্ড দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, একবার দিয়ে দিলেই হয়ে যাবে। হচ্ছে, বার করে নেব তারপর। ঠিক আছে, এটা আমি এবার হাত দিয়েই নামিয়ে নিচ্ছি। খুব একটা গরম হচ্ছে না, একটু হয়েছে। একটু ঠান্ডা হলে ওটা বার করে নেব। বার করে নিয়ে এই যে এরকম হচ্ছে, এরকম ছোট 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 এরকম ছোট্ট হয়ে খুব নরম তুলতুল করছে একদম। দেখেছেন, একবারে তুলতুলে, একবার মানে বেশি জোরে টিপলে ভেঙে যাবে এরকম। এইটা এবার আমি এই সাইড থেকে হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানোই হয়ে যায় একদম। ওটা একটু গরম বলে আমি হাত দিয়ে তুলতে পারছি না, না হলে আপনাদের হাত দিয়ে তুলে দেখাতাম। এই যে হয়ে গেছে। এই যে এটা এত নরম না, একবারে তুলতুল করছে, খুব গরম। আরেকটাও এর দেবো। দেওয়ার আগে আমি এই তেল দিয়ে আর এই ইয়েটা দিয়ে ন্যাপকিনটার মধ্যে একটু তেল লাগিয়ে এটা মুছে নেব। মুছে তারপরে আরেক চামচ দিয়ে আরেকটা করে নেব। এটা হয়ে গেল। এটা তেল লাগিয়ে নিচ্ছি একটু। তেল লাগিয়ে একবার তেল লাগালে হয়ে যায়, তাও একটু একটু লেগে থাকে তো ভেঙে যাবে হয়তো উঠতে। এই আমি এইবার এই ব্যাটার দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা দিয়ে দিলাম, আর একটু সামান্য দিতে পারি। এটা দিয়ে মাইক্রোওয়েভে আমি এই যে দিয়ে দিলাম। দিয়ে এই 30 সেকেন্ড আমি দেবো। একবার দিয়ে দিচ্ছি, এটা 30 সেকেন্ডের জায়গা। এইভাবে আমি সবগুলো করে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমার ওই চালের বাটা দিয়ে মালপোয়া হয়ে গেছে। খুব সফট হয়েছে, কিন্তু বেশ মুচমুচেও হয়েছে। আবার ভেতরটা, উপরটা মুচমুচে, ভেতরটা আর কি নরম আছে। আর এইখানে আবার ছোট মিনি কতগুলো মাইক্রোওয়েভে করলাম, কয়েকটা কেক করলাম ছোট্ট একটা বাটিতে, ছোট 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 করে। খুব নরম, খুব এত তুলতুলে না, এই যে দেখুন তুলতুল করছে একদম। দাঁতের সমস্যা থাকলেও কোনো অসুবিধা হবে না সব খেতে। আর আমি এটা তৈরি করলাম, আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন। আর একবার দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, দেখে কেমন লাগলো জানাবেন। আপনারা তো করেনই, আমি আজকে করলাম বলে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। বাচ্চাদের, বড়দের সবারই এটা প্রিয়। বাচ্চাদেরও টিফিনে আপনি দিয়ে দিতে পারেন, সকাল বিকেলে টিফিনে এটা দিতে পারেন। লোকজন এলে তাদেরও খাওয়াতে পারেন, বন্ধুবান্ধবদের সাথে মজা করে খেতে পারবেন। ধন্যবাদ।